Okay, so hello everyone and welcome back to our second video of nonlinear data structure series using Java এবং শুধু জাভা নয় মানে বেসিক্যালি আমি এটাকে জেনারেল বানাতে চাইছি যে সবকিছু থাকবে তোমাদেরকে সি ল্যাঙ্গুয়েজে যে কোডটা যদি ইউনিভার্সিটি এক্সামিনেশন শুধুমাত্র অ্যালগোরিদমেরই প্রয়োজন হয় তো যদিও আমি কোড যেটা থাকবে সি এর সেটাও আমি দিয়ে দেবো নোটসের মধ্যে ঠিক আছে। তো যেটা আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি, যারা আগের মানে পুরো ডিসকাশন করেছি কিভাবে আমাদের চলবে, তো আগের ভিডিও তোমরা দেখতে পারো। তো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম লেটস স্টার্ট উইথ আওয়ার টুডেস কন্টেন্ট। ওকে, সো ভিডিওগুলো আমি ছোট ছোটই রাখবো। লেটস স্টার্ট উইথ আওয়ার টুডেস কন্টেন্ট, যেটা হচ্ছে বেসিক্স অফ বাইনারি ট্রি। তো আমি এখানে কিছু রিসোর্সেস এর হেল্প নেব, ঠিক আছে। ইট ক্যান বি র্যান্ডম রিসোর্সেস বাট ডেফিনেটলি আমি সেগুলোর লিঙ্কগুলো আমাদের যে কমেন্ট সেকশন সেখানে আমি পিন করে দেবো, ঠিক আছে। তো তোমরা লাইক করতে ভুলো না। তো লেটস গো। প্রথমে আমরা চলে আসি আমাদের যে বাইনারি ট্রি, ঠিক আছে। ট্রি এর মধ্যে কিন্তু বাইনারি ট্রি প্রথমে আসে। এবার আমাকে বলতে পারো যে দাদা এখানে ট্রিটা কি। তো ট্রি যদি বলি আমি এখান থেকে ট্রি, আমি খুবই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। তো যেমন তোমাদের ফ্যামিলি ট্রি হয়, ঠিক আছে, বা আমি নর্মাল ট্রি এর যদি কথা বলি, ট্রি এর মধ্যে কি হয়, একটা রুট হয়, ঠিক আছে, মানে যেখান থেকে পুরো গাছটা বেরোয়, ওই গাছ থেকে বিভিন্ন শাখা প্রশাখা বেরোয়, সেই শাখা প্রশাখা থেকে আরো শাখা প্রশাখা বেরোতে পারে, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল হলো। তো আরো পরিষ্কারভাবে বোঝানোর জন্য আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, খুবই নাইস এক্সাম্পল, যেটা হচ্ছে ফ্যামিলি ট্রি, ঠিক আছে, যেটা আমরা বায়োলজিতেও করেছিলাম এবং নর্মালি ফ্যামিলি ট্রিও হয়। লেটস সে তোমার মানে ঠাকুরদাদা আছে, ঠিক আছে, তার ধরো মানে তার ধরো দুটো বা তিনটে ছেলে আছে এবং তুমি তার ছেলের মধ্যে একজন, ঠিক আছে। তো মানে জিনিসটা ট্রি এর মতন, মানে আহ, বলতে পারি জেনারেশনাল যে ট্রিটা সেটাকেও আমরা ট্রি হিসেবে আমরা ধরতে পারি, ঠিক আছে। মানে একটা থেকে আরেকটা আসছে এই রকম ব্যাপারটা। তো এখানেও আহ, তোমরা দেখতে পারো যে এখানেও একটা কনসেপ্ট আছে রুট, ঠিক আছে। রুট মানে আমি যদি গাছের সাথে তুলনা করি, তো গাছের একটা রুট থাকে ডেফিনেটলি, মানে সে যেখান থেকে প্রথম ট্রিটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তো এই পিকচারটাই তোমরা দেখতে পাচ্ছ, রুট আছে, তারপরে তার থেকে 2 আর 3 লেখা এই দুটো গোল গোল বেরিয়েছে যেগুলোকে আমরা নোড বলে থাকি, ঠিক আছে। তো ওকে, আমি এটা বলার আগে কিছু টার্মিনোলজিস বলে দিই। তো এই যে দাগটা তোমরা দেখছো, ঠিক আছে, এই যে দাগটা লম্বা করে যেগুলো দিয়ে কানেক্ট করছে, বেসিক্যালি কানেক্টর গুলো, এগুলোকে বলা হয় এজ, এবং এই গোল গোল যেগুলো দেখছো সেগুলোকে বলা হচ্ছে নোড, ঠিক আছে। তো নোড আর এজ এই দুটো টার্ম মানে থ্রু আউট দ্য ট্রি, থ্রু আউট দ্য গ্রাফ, এগুলো কিন্তু থাকবেই, তো এই দুটো কিন্তু মনে রাখতেই হবে। ওকে, লেটস মুভ অন। তো এটা হচ্ছে আমাদের রুট নোড। রুট নোড কিন্তু এক্সক্লুসিভলি একটাই হয়, ঠিক আছে। আমি এগুলো সব নোটসে লিখে দেবো, এগুলো থেকে এমসিকিউ মানে এসিকিউ আসতে পারে, এমসিকিউ তো এখন আসে না, তো এসিকিউ আসতে পারে। তো রুট নোড একটাই হয়, এইগুলোকে বলে চাইল্ড নোড, ঠিক আছে। তো যেমন 2 আছে 3 আছে, 2 আর 3 হচ্ছে ওয়ানের চাইল্ড, ঠিক আছে, মানে ওয়ান থেকে বেরিয়েছে 2 আর 3, তো দ্যাটস ওয়াই 2 আর 3 হচ্ছে চাইল্ড নোড, ঠিক আছে। আর ওয়ানকে আমি কি বলতে পারি, প্যারেন্ট নোড, ঠিক আছে। তো ওয়ান কিন্তু বোথ প্যারেন্ট নোড এবং রুট নোড। বাট আমি যদি আবার টু এর কথা বলি, মানে শুধুমাত্র টু এর কথা বলছি, ঠিক আছে, মানে টু থেকে আমি ধরছি এই পুরোটা টু, 4 আর 5 এর যে পোর্শনটা, তো এখানে 4 আর 5 হচ্ছে টু এর চাইল্ড, ঠিক আছে, এবং টু হচ্ছে 4 আর 5 এর কি প্যারেন্ট, তো ওটাই। বাট টু কিন্তু এখানে রুট নোড নয়, কারণ কি বলেছিলাম প্রথমে মেনশন করেছি রুট নোড একটাই হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো লিখে দিয়েছে টু ইজ প্যারেন্ট অফ 4 and 5, 5 ইজ দ্য রাইট চাইল্ড অফ টু, ঠিক আছে। ওকে, রাইট আর লেফটেরও কনসেপ্টটাই, ঠিক আছে, যেটা পরবর্তীকালে খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে, নর্মাল ট্রি এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট না হলেও পরবর্তীকালে রাইট এবং লেফটের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, কিছু ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টরস হতে পারে, ঠিক আছে, সো দ্যাটস ওয়াই। এবার এখানে আমরা জানি রাইট আর লেফট, তো এখানে 5 হচ্ছে রাইট চাইল্ড যেহেতু এটা রাইট দিকে আছে টু এর, এবং 4 হচ্ছে লেফট চাইল্ড যেহেতু টু এর লেফট দিকে আছে, ঠিক আছে। ওকে, ওকে, তো আরেকটা কনসেপ্ট এখানে আছে লিফ নোড। লিফ মানে হচ্ছে, আমি যদি অ্যাজ অ্যান এক্সাম্পল বলি, লিফ মানে আমি যদি পাতার কথা বলি, ঠিক আছে, পাতা মানে যখনই ওই ডালপালাগুলো থেকে পাতা বেরিয়ে গেল, পাতা থেকে কি আবার ডালপালা বেরোয়, ডেফিনেটলি নট, মানে পাতাটাই লাস্ট, ঠিক আছে। তো এখানে লিফ নোড হচ্ছে সেম টাইপের, মানে লিফের পরে এখনো পর্যন্ত এগোয়নি, এটা হচ্ছে লেটেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে লেটেস্ট।
মানে এর পরে আর কিন্তু কোনো চাইল্ড নোড এদের নেই। তো লিফ নোড কাদেরকে বলা হচ্ছে আমি মুখে মুখে বলে দিচ্ছি, এদের ডেফিনেশনও আছে, তোমরা দেখতে পারো, সব রিসোর্সেস দিয়ে দেবো। তো এখানে যেমন 8 আছে, 8 হচ্ছে একটা লিফ নোড, ঠিক আছে, যেহেতু এর কোনো আর চাইল্ড নেই, ঠিক আছে। 5 হচ্ছে একটা লিফ নোড, যেহেতু এর কোনো একটা সিঙ্গেল চাইল্ডও নেই। 4 এর ক্ষেত্রে যদি বলি, 4 এর ক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গেল চাইল্ড আছে যেটা হচ্ছে 8, তো 4 কে আমি লিফ নোড বলতে পারবো না। it is not mandatory to have like two nodes, ঠিক আছে, দুটো নোড থাকবে এটা ডেফিনেটলি মানে ডেফিনিট ব্যাপার নয় এটা, ঠিক আছে, একটা নোড থাকতেই পারে, ঠিক আছে। অ্যাটলিস্ট যদি একটা একটা চাইল্ড নোড মানে নোড নয় সরি চাইল্ড নোড যদি থাকে, তাহলে তাকে কিন্তু আমরা লিফ নোড বলতে পারবো না। কথাটা ভালো করে বুঝবে, অ্যাটলিস্ট একটা যদি লিফ নোড একটা যদি চাইল্ড নোড থাকে, তাহলে কিন্তু আমরা সেই নোডটাকে বা প্যারেন্ট নোডটাকে আমরা লিফ নোড বলতে পারবো না। ইন দিস কেস আমি যদি 4 এর এক্সাম্পল নিই বা 6 এর এক্সাম্পল নিই, 6 এর ক্ষেত্রে কটা আছে দেখো, 9 হচ্ছে এর চাইল্ড, 10 ও এর চাইল্ড, ঠিক আছে। তো দুটো নোড আছে, খুব ভালো কথা। তো 6 কে কিন্তু আমরা লিফ নোড বলতে পারবো না। সিমিলারলি ফর 4, 4 এর জন্য যদি দেখি, এর কিন্তু রাইট চাইল্ড আছে, রাইট চাইল্ড কি 8, লেফট চাইল্ড না থাকতেই পারে, বাট একটা তো চাইল্ড আছে রাইট চাইল্ড, তাহলে কিন্তু 4 কে আমরা লিফ নোড বলতে পারবো না। অন দি আদার হ্যান্ড আমি যদি 8, 5, 9, 10 এবং 7 এর এক্সাম্পল নিই, 7 এর থেকে শুরু করি, তো 7 এর কিন্তু আর কোনো মানে জিরো চাইল্ড নোডস আছে, 10 এর ক্ষেত্রেও জিরো চাইল্ড নোড আছে, মানে এর থেকে কোনো শাখা প্রশাখা বেরোয়নি। 9 এর ক্ষেত্রেও কিন্তু জিরো চাইল্ড নোড, 5 এর ক্ষেত্রেও জিরো চাইল্ড, 8 এর ক্ষেত্রেও জিরো চাইল্ড নোড। সো আমাদের এখানে লিফ নোড কোনগুলো দেখো লিখেছে, 8, 5, 9, 10 এবং 7, ঠিক আছে, এদেরকে আমরা লিফ নোড বলছি। তো আই থিঙ্ক ব্যাপারটা বোঝা গেল, মানে এমন কিছু কঠিন ব্যাপার নয় যদিও, তো স্টিল আমি একটু এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে, যারা নতুন করছো বা যাদের একটুখানি কঠিন লাগে তাদের সুবিধা হয়ে যাবে। তো এখানে একটা ডেফিনেশন আছে, এ বাইনারি ট্রি ডেটা স্ট্রাকচার ইজ আ হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার বা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার অ্যান্ড হায়ারার্কিক্যাল স্পেশালি বিকজ একটা হায়ারার্কি মেনটেন হচ্ছে, ঠিক আছে। তো আহ, এটা বলতে পারি ডেটা স্ট্রাকচার ইন হুইচ ইচ নোড হ্যাজ অ্যাট মোস্ট, কি বলেছে কথাটা, অ্যাট মোস্ট টু চিলড্রেন, মানে এখানে জিরো চিলড্রেন থাকতে পারে, একটা চিলড্রেন থাকতে পারে, আবার দুটো চিলড্রেন। কেন, এক্সাম্পলটা কি, যেমন 8 লিফ নোডের ক্ষেত্রে কিন্তু জিরো চিলড্রেন আছে, ঠিক আছে। তো এখানে ডেফিনেশনটি কি বলছে, এমন একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার যেখানে প্রত্যেকটা নোড, ইচ নোড, ঠিক আছে, ইচ নোডের ইদার জিরো চিলড্রেন থাকবে, জিরো চিলড্রেন নোড কোনগুলো, 8, 5, 9, 10, 7, অর একটা চিলড্রেন থাকতে পারে, একটা চিলড্রেনেরও এখানে এক্সাম্পল আছে, যেমন হচ্ছে 4 এর একটা চিলড্রেন আছে, অর দুটো চিলড্রেন থাকবে এক ম্যাক্স, ঠিক আছে, তার বেশি কিন্তু থাকবে না, তাহলে কিন্তু বাইনারি বলতে পারবো না, কারণ আমরা জানি বাইনারির ক্ষেত্রে দুটো ভ্যালু হয় 0, 1, বা বাইনারি মানে হচ্ছে বেসিক্যালি 2, ঠিক আছে। তো ওটাই বলছি যে বাইনারি ট্রি কেন বলা হচ্ছে, কারণ দুটো এক ম্যাক্স ভ্যালু থাকতে পারে, দুটোর কমও থাকতে পারে, মানে দুটো থাকতে পারে, একটা চাইল্ড নোডও থাকতে পারে, আবার জিরো চাইল্ড নোডও থাকতে পারে। তো এটা হচ্ছে এমন একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার যেখানে নোডগুলোর দুটো, একটা মানে অ্যাট মোস্ট দুটো থাকতে পারে, তার মানে দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে, জিরোটাও থাকতে পারে, ঠিক আছে। তো সেটাকে আমরা বাইনারি ট্রি বলছি, খুবই সিম্পল, মানে খুবই সিম্পল ব্যাপার। ওকে, সো এখানে কিছু প্রপার্টিজ, টাইপস এবং অ্যাপ্লিকেশনস এন্ড লিমিটেশনস এগুলো সবই আছে, একবার তোমরা রিডিং করলেই বুঝে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমরা এই ব্যাপারটা নিয়ে ডিসকাশন করলাম। তো এরপরে আমরা দেখছি কি নিয়ে ডিসকাশন করা যায়, কিছু ফর্মুলা টাইপের আছে সেগুলো নিয়ে আমরা মেবি ডিসকাশন করব, অথবা আমি ভাবছি যে আমরা জাস্ট কোড করে দেখাবো যে কিভাবে একটা বাইনারি ট্রিকে ফর্ম করতে হয়, অ্যাটলিস্ট কোড করে দেখাবো, ঠিক আছে। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এর যে লিঙ্কগুলো সেগুলো আমি ফার্স্ট ভিডিও আমার যেটা থাকবে তার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা প্রত্যেকটা ভিডিও যদি টাইম থাকে তাহলে আমি প্রত্যেকটা ভিডিওর নিচেই দিয়ে রাখবো, ঠিক আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।